আমি মানিকগঞ্জের মেয়ে, যে আমাকে অন্ধের মতন ভালোবাসবে, বিশ্বাস করবে, তার কাছে কিছু চাইতে লাগবে না। আর আমি অন্ধের মতন ভালোবাসবো মনে থেকে, সারা জীবন ভালোবেসে যাবো, মরার আগ পর্যন্ত তার হাত ধরেই মরবো। অন্ধ মানুষ তো আবার চোখে দেখে না, তাহলে কেমন হবে? ভালোবাসা কি মানে? মনের চোখ মানে অন্ধ চোখ, আর এমনি চোখ তো খোলা আছে। ও আচ্ছা, মানে সেটাই বলছেন যে মানে মনের মন, চোখ দিয়ে মানে তার সারা অন্ধ মানে মন, মানে মনের যে চোখ দেখে যে ভালোবাসাটা হবে সেই ভালোবাসা যদি কেউ আপনাকে বাসে, আপনিও তাকে সেভাবে বাসবেন সারা জীবন ভালোবেসে যাবো, সারা জীবন মরার আগ ভালোবাসা পর্যন্ত। মরার আগ পর্যন্ত। হ্যাঁ। তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কী নাম ভাই আপনার? বর্ষা। বর্ষা। তো বর্ষা আপু, আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো। জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের, কষ্টের কথাগুলো একটু শুনতে চাই, একটু বলেন। ভাই আমার জীবনে অনেক কষ্ট, ছোট থাকতেই বাবা খালি বিয়া করছে। হুম বিয়া করে চলে গেছে ভাই। কত মায়ের ঘরে আরো তিনটা বাচ্চা আছে। আর আমরা তিন ভাই বোন, দুই ভাই এক বোন, এক ভাই দুই বোন। হ্যাঁ। মা খুব অসুস্থ, মায়ের জন্য চিকিৎসার টাকা জোগাড় করে আবার কাজ করি মানুষের বাড়িতে খাই। এর জন্য মায়ের চিকিৎসার টাকা দেবো না, ঘর ভাড়া দেবো না, খাবো। অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি। বাবা বিয়ে করে চলে গেছে, তোর সাথে দেখাই না। মা দায়িত্ব নিল, ছোট কাল ধরে মানুষ করলো, মানুষ করে এখন মা অসুস্থ, এখন তো আর চলতেও পারে না, খাওয়াতেও পারে না আমাদের। হ্যাঁ। আমি একা মেয়ে লোক, মেয়ে মানুষ কি করবো ভাই? মানুষের বাড়িতে কাজ করি, কাজ করে যেই টাকা বলবো না, আমি ওই টাকা ভাত খাইমো না, ওষুধ কিনবো মায়ের, না ঘর ভাড়া দেবো। এর জন্য প্রতিবেদনের সামনে এসে ভাই, একটা যদি মনের মানুষ পাই সুন্দর, যে আমার ভালোবাসবো অন্ধের মতন, আমিও তার অন্ধের মতন ভালোবাসবো, অন্ধের মতন বিশ্বাস করবো, আমার অন্ধের মতন তারা ভালোবাসবো। সে যেন আমরা ধোকা না দেয় ভাই, আমি ধোকা খাইতে চাই না। আমি গরিব ঘরের মায়া, একটা ভালো মতন ভালো একটা ছেলে পাই, সেই ছেলের নিজের সারা জীবন আমি একসাথে থাকতে পারি, মরার আগ পর্যন্ত একসাথে থাকতে পারি। সে ছেলে নিয়ে সেইরকম একটা ছেলে আমি চাই। মানে এর আগে কি কখনো ভিডিও করা হয়েছিল? হ্যাঁ, এর আগে ভিডিও করা হয়েছে। ভিডিও করা হয়েছিল, মানে সেখানে কি মানে আমাদের ভাইরা, মানে দর্শক ভাইরা যারা ভিডিও দেখছে বা ই করছে, হ্যাঁ, তারা কি সাহায্য সহযোগিতা করছিল? হ্যাঁ, কতজনে করছে, কতজনে ধোকা দিচ্ছে, মানে দিতেছে, যারা যে দাঁড়াও পাঠাইতেছি, তারপরে পাঠায় নাই। মায়ের ওষুধ কেনার জন্য অনেক আশা করে বসে রয়েছি, পাঠাইব, তারপরে পাঠাই। মানে যারা হেল্প করছে, হ্যাঁ, তাদের জন্য কি দোয়া করা হয়? হ্যাঁ, তাদের জন্য আমার মায়ের দোয়া করে, নামাজ পড়ে, আমি দোয়া করি যেন প্রবাসিত ভাইয়েরা ভালো থাকে, সুখে থাকে, তাদের দেয়া তৌফিক দান করুক আল্লাহ, তাদের জান সালাম ভালো রাখুক। এর জন্য অনেক দোয়া করি, এদের জন্য দোয়া করা হয়, তারা যেন ভালো ভালো থাকে। ভালো থাকে, ভালো তাদের দেয়া তৌফিক দান করে আল্লাহ, এর জান ভালো রাখুক। তো আপনার কি মানে এর আগে কি মানে যে ভিডিও করছিলেন, সেখানে কি মানে যারা আপনাকে সাহায্য করছে বা সহযোগিতা করছে, হ্যাঁ, তো সেই ভাইদের জন্য তো আপনি দোয়া বললেন যে আপনি মা সহ দোয়া করেন, হ্যাঁ, কিন্তু অনেকে কমপ্লেন আছে যে ভাই মানে ফোন দিলে ফোন বন্ধ থাকে, আবার মানে কথা বললে বলে যে পরে কথা বলবো, সময় নেই, কাজ করতেছি, মানে বিভিন্ন অজুহাত থাকে, হ্যাঁ। আবার অনেকে বলে যে ভাই যখন আমরা আমাদের সাথে কথা হয় হয় তখন টাকা পয়সা মানে কথা বলার পরে যদি হেল্প করে, হ্যাঁ, হেল্প করার পরেই বলে যে ভাই মানে ঘন্টাখানেক পরে ফোন দিলে আর ফোন রিসিভ করে না, এই ধরনের কমপ্লেনগুলো আছে। তো যারা আপনাকে ফোন দিছে বা কথা বলছে, তাদের সাথে কি মানে আপনি কি আপনার ভালো কথা বা ভালো ব্যবহার বা ভালোভাবে ছিল না এই যে এইভাবেই ছিল? ভাই আমি গরিব ঘরের মাইয়া, কাজ না করলে ভাত খাইনি কেমন? যখন কাজ করি মানুষে ফোন দিলে তো বলতে লাগে যে ভাই কিছুক্ষণ করে ফোন দেন, কথা বলবো, তারপরে কথা বলি। আর এই মনের মানুষ তো এখনো পাই নাই ভাই, মনের মতন মানুষ পাইলেও ধোকা দেয় মানুষে, মনের থেকে কেউ ভালোবাসে না। মানে বিয়া শাদী হয়েছে না হয় না? না, হয় না বিয়া। বিয়ে হয় না? তো মনের মানুষ কি মানে খুঁজে পাওয়া যায় না? মনের মানুষ পাইলে আবার মনে আবার চলে যায়, চলে যায়? সামনেই চলে যায়। তো মনের মানুষ পাইলে আবার চলে যায় কেমন? তারা কি মানে ভালোবাসা দিয়ে কি রাখা যায়? ভালোবাসতে অনেক ভালোবাসি, তার সে আমার বাসে না।
বাসে না? না, সে বাসা নাই ভাই। মানে আছে না যে অনেকে তো পাগলের মতো ভালোবাসে, আমি বাসি পাগলের মতন, আমার সে ভালোবাসে না। পাগলের মতো ভালোবাসা আমি দিয়ে এরকম কি? ছেলে চাই যে আমার অন্ধের মতন ভালোবাসবে, হুম। আমার বিশ্বাস করবে, সেরকম ছেলে আমি চাই, তারপরেও আমি ভালোবাসবো, এরকমই একজন ছেলে চাই আমি। সেরকম একটা ছেলে মানে যদি চাওয়া হয়, হ্যাঁ, তো সেই ছেলে তো আবার খুঁজবে যে আপুর সাথে কেমনে যোগাযোগ করা যায়। তো সেক্ষেত্রে কি ফোন নাম্বারটা কি বলা যাবে? হ্যাঁ, ফোনটা খারাপ ব্যবহার না করবো, তার সাথে আমি ভালো ব্যবহার করবো। আশা করছি অনেক ভিডিওর সামনে আশা করি আইছি, যেন আমাদের একজন ভালো একজন মানুষ পাই, ভালোবাসার জন্য অন্ধের মতন বিশ্বাস করবো, আমি তার বিশ্বাস করবো, তার কাছে কিছু চাইতে লাগবে না, আমার সে নিজে ইচ্ছেই দেবে, এরকম একজন মানুষ চাই। নিজের ইচ্ছা দিবে? হ্যাঁ, নিজে ইচ্ছে দিবে। তা আপনিও কি নিজের ইচ্ছে তাকে ভালোবাসা দিবেন? হ্যাঁ, আমি ভালোবাসা তারা সবরকম ভাবে দিব, যে আমরা ভালোবাসবো। যে ভালোবাসবে তাকে ভালোবাসা দেওয়া হবে। তো আছে না যে মানে দেশের বাড়িটা জানি কই ভাই? মানিকগঞ্জ। মানিকগঞ্জে। তো মানিকগঞ্জে কি কখনো মানে মানিকগঞ্জের ছেলেদের সাথে প্রেম করা হয়েছে? মানিকগঞ্জের ছেলের সাথে প্রেম করবো, করি নাই ভাই, গরিব ঘরের মায়াকে প্রেম করতে তা গরিব ঘরের মাইয়ে কি ভালোবাসা নাই মনে? ভালোবাসা আইসা করে নাই ভাই, মা অসুস্থ, মায়ের জন্য চিকিৎসার জন্য টাকার জন্য ছোটাছুটি করছি, অনেক কান্নাকাটি করছি, মানুষের বাড়ি কাজ করি, বাবা থাকতেও দেখে না ভাই, না খাইলেও দেখবে না, খাইলেও দেখবে না, নিজের তেল না থাকলে অন্য কি তেল দিয়ে দিব ভাই, না, নিজের মাথায় তেল না থাকলে অন্যের মাথায় মানে মাথা থেকে আর তেল নিজের মাথায় দেয় না, মানে যার মাথায় তেল আছে তার মাথায় মানুষের তেল দেয়। হ্যাঁ, তো মানে যার টাকা আছে তার পাশেই মানুষ দাঁড়ায়, আবার যার টাকা নাই তার থেকে দূরে থাকে যে এই লোকটার সাথে কথা বলবো যদি টাকা চায়। আর সেটাই যদি আপনার যদি মনে ভালোবাসা থাকে তাহলে ভালোবাসার মানুষ আসবে। হ্যাঁ ভাই, মনে ভালোবাসা, সব ভালোবাসা। হ্যাঁ, তাহলে সেই ভালোবাসার মানুষটা কি এখনো কি খুঁজে পাওয়া যায় না? এখনো খুঁজে পাওয়া যায়নি ভাই, যে আমরা ভালোবাসবো, আমি তার মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসি। উজাড় করে দিয়ে ভালোবাসা হবে। তো ভিডিও দেখার পরে যদি কেউ ভালোবাসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? ভিডিও দেখার যদি পরে যদি ভালোবাসতে চায়, তাকে আমিও ভালোবাসবো, অন্ধের মতন ভালোবাসবো, আমিও অন্ধের মতন তারা বিশ্বাস করে ভালোবেসে যাবো, যার কাছে আমার কিছু চাইতে লাগবে না, সে নিজে সব কিছুর মনে, মানে সে ভালোবাসা কি একদিন দুই দিনের জন্য না সারা জীবনের জন্য, এই যুগ যাবে আরেক যুগের জন্য, সারা জীবন। এখন বয়সটা কত আপা? আমার বয়স 18। 18 না একটু বেশি হবে? না, 18 শুকিয়ে গেছে, তাই জন্য মানে বয়স শুকিয়ে গেলে তো মানে বয়স কম থাকে নাকি? শুকিয়ে গেছে কি ডায়েট করতেছেন নাকি? শুকিয়ে গেছি ভাই, টেনশনে, মায়ের টেনশনে শুকিয়ে গেছি। আচ্ছা, মা বাবা থাকতেও বাবা নাই, দেখেন না, মা আছে তার মধ্যে অসুস্থ, এর জন্য টাকা ভাঙলো, মানে টাকা ভাঙলে কি হয়, ঠিক মতো খাইতে পারি না, শুইতে পারি না, সকাল হইলে কাজে যাইতে লাগে, সকাল 5টার সময় একটা রান্না করতে লাগে, রান্না করে 8টার সময় কাজে যাইতে লাগে, 5টার সময় আসতে লাগে, এইগুলোর জন্য অনেক কষ্ট ভাই, ঠিক মতো শুইলে খাইলে মানুষের চেহারা এমনিই পারে, খাইতে শুইতে না পারলে এমনি মানুষ। দর্শক আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন, সাহায্য সহযোগিতা প্রেম ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্তিক ব্যক্তিগত ব্যাপার। তো যারা এতক্ষণ আমাদের চ্যানেলটি দেখলেন বা শুনলেন তাদেরকে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন।